একসময় মধ্যপ্রাচ্য থেকে তেল নিলেও গত ৩ বছর ধরে রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে ভারত। কিন্তু ট্রাম্পের রুশ তেল আমদানিকারকদের বিরুদ্ধে ১০০% সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকিতে ভারতের সেই সস্তা তেলের উৎস হুমকির মুখে পড়েছে। তবে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মার্কিন হুমকিতে ভীত নয় ভারত, কেননা বিশ্ববাজারে তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দেয়, তখন সস্তায় রাশিয়া থেকে তেল কেনা শুরু করে ভারত। এতে ভারত ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়। কিন্তু এখন ভারতের সেই সস্তা রাশিয়ান তেলের উৎস গুরুতর হুমকির মুখে, কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দ্বৈত ভূমিকার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে রুশ তেল আমদানিকারকদের বিরুদ্ধে ১০০% সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এদিকে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মার্কিন হুমকিতে ভীত নয় তারা। বিশ্ববাজারে সরবরাহ পর্যাপ্ত রয়েছে, চাইলে অন্য দেশ থেকে তেল নেওয়া যাবে। তবে রাশিয়া থেকে তেল নেওয়া না হলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে বলে জানান তিনি। এদিকে বিশ্লেষকদের মতে ট্রাম্প ও ন্যাটোর হুমকি আসলে রাশিয়ার ওপর আলোচনার চাপ বাড়ানোর কৌশল হতে পারে। ২০২২ সালে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি ছিল মাত্র ২.১%, আর ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.১%। শারমিন স্বপ্না, একাত্তর।